প্রিন্সিপল অফ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের কিতে কিতে প্রিন্সিপল আছে দেখুন। ডেভেলপমেন্ট যেটা, এটা একটু আগে আমি কইছি যে একটা নির্দিষ্ট প্যাটার্ন মানিয়া চলে, একটা লগে আর একটা সম্পর্কিত থাকে। যেমন একটু আগে দেখছি কলম হাতে লই, কলম লইলে কলম দিয়ে লিখতে লাগে। তো এর লাগি দেখুন ডেভেলপমেন্ট ফলো যে প্যাটার্ন, একটা নির্দিষ্ট হে প্যাটার্ন ফলো করে চলে। এই প্যাটার্নটা কিটা, এর মধ্যে দুইটা শব্দ আছে দেখুন, সেফেলোকেডাল একটা, আর একটা আছে প্রক্সিমোডেস্টাল। সেফেলোকেডাল ডেভেলপমেন্ট যেটা একটা বাচ্চার মধ্যে কি হয় বলে, তার ব্রেন থেকে ডেভেলপমেন্টটা স্টার্টিং হয়, ওই আর নিচের দিকে ফাওয়ার দিকে আইতে থাকে, এটা দেখো সেফেলোকেডাল। প্রক্সিমোডেস্টাল নেক্সট ডেভেলপমেন্ট যেটা, এটা প্রক্সিমোডেস্টাল। প্রক্সিমোডেস্টাল ডেভেলপমেন্টটা কিরকম বলে, বাচ্চাটার শরীরের ঠিক মিডিল অংশ থেকে ডেভেলপমেন্টটা স্টার্ট হইব। যেমন আমরা যদি মনে করি আমরা ডেভেলপমেন্টটা বুক থেকে স্টার্ট হয়েছে, বুক থেকে শুরু হয়ে ধীরে ধীরে হাতের দিকে যাইতে আছে, অর্থাৎ মাঝখান থেকে সাইডে দিয়ে যদি যায় শরীরের, তখন এটা দেখো প্রক্সিমোডেস্টাল। এই দুইটা শব্দ খুব বেশি সিটেড হয়, সেফেলোকেডাল এবং প্রক্সিমোডেস্টাল। এই দুইটা শব্দ মনে রাখার লাগে আমি আপনার একটা জিনিস কইয়া দিই। সিই, আমরা যদি এখান থেকে চ শব্দটা মনে রাখি, আর চ শব্দ দিয়ে আমরা জানি কিটা হয়, চপ্পল। চপ্পল, এই চপ্পলটা আমরা কোন জায়গায় পরিধান করি বলে, চপ্পলটা আমরা পাওয়ার মধ্যে লাগাই। এক্সাম্পলটা আমার একটু হয়তো হাত পা পাও শব্দ আই গেছে, আপনারা খারাপ পাইবা না, বাট আমি বুঝাই নিলে হয় চ দিয়ে আমরা চপ্পল যদি মনে রাখিলে, আর চপ্পলটা আমরা ফাওয়াত লাগাই। তো এই ডেভেলপমেন্টটা মাথার থেকে শুরু হয়, সেফালোগ্রালটা আর ফাওয়ার দিকে আয়। আমরা মনে রাখার লিগে চপ্পল মনে রাখা, বাট চপ্পল নিচের দিকে থাকে, অর্থাৎ মাথার থেকে ডেভেলপমেন্টটা শুরু হয়ে নিচের দিকে আয়। আর প্রক্সিমোডাস্টাল, প্রক্সিমোডাস্টাল যেটা, এটা মনে রাখার লেগে আপনারা তখন প্রক্সি এম অ, দিয়ে যদি আমরা বাংলা শব্দর ম শব্দ অক্ষরটা মনে রাখিলে, আর দিয়ে আমরা জানি মাঝখান, ঠিক আছে, মাঝ বা মধ্য, অর্থাৎ ডেভেলপমেন্টটা বাচ্চা শরীরের মাঝখান থেকে শুরু হইব এবং চতুর্দিকে যাইব, ঠিক আছে। আচ্ছা, ডেভেলপমেন্ট নেক্সট শব্দ হচ্ছে ডেভেলপমেন্ট প্রসিড ফ্রম জেনারেল টু স্পেসিফিক, অর্থাৎ ডেভেলপমেন্টটা নর্মাল থাকে, কিন্তু ওই নর্মাল জিনিস থেকে আমরা নির্দিষ্ট একটা জিনিস আলগাইয়া লইতে পারি যদি ওইটা হইব স্পেসিফিক। এখন এটা যদি আমরা বুঝতাম কিলা, সাপোজ মনে করেন আপনার কাছে 1 কেজি বড়ই দেওয়া আছে, বাচ্চার কাছে দিলা, দেখা হইলে এখান থেকে তুমি বালা একটা বড়ই বাছিয়া বা করো, তখন হে কিন্তু ফুকাইটা বার করতো না, হে বালা হওয়ার লগে লগে হে ওখান থেকে সবচেয়ে গুণগত মানালা বালা যেটা বড়ই ওটা বাছিয়া বার করবে। এর লাগি জেনারেল সব কিন্তু বড়ই, আর সব বড়ই থেকে একটা বালা বড়ই বাছিয়া বার করছে। এর লাগি হয়েছে ডেভেলপমেন্ট যেটা, এটা জেনারেল টু স্পেসিফিক, নর্মাল থেকে যে কোনো একটা জিনিস রে বালা জিনিস রে আলগাইয়া লইব। সাপোজ আস্তা কোনো এক জায়গার মধ্যে ঝগড়া লাগছে, সবাই কিন্তু ঝগড়া করতো না, এই ঝগড়ার থেকে মেইন পয়েন্ট যেটা আছে হ্যাঁ ওটাই আনার চেষ্টা করবে। ঝগড়া হয়তো দুইজনে করে অ্যাভেলেবল করে, কিন্তু বিচারপতি যারা হয় তারা এই ঝগড়ার মাঝখান থেকে বালা জিনিসটা বার করিয়ে আনে। এটা হচ্ছে স্পেসিফিক, একটা নির্দিষ্ট কাজ। ডেভেলপমেন্টের লগে আরো দুই একটা শব্দ মিলিত আছে দেখুন, ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ ডেভেলপমেন্ট আর ইন্টার রিলেটেড, একটা জিনিসের লগে আরেকটা জিনিস সম্পর্কিত। সাপোজ আমি হাতে একটা কলম লইলাম, এই কলমটা লওয়ার পরে আমি একটা বাচ্চা জানে না যে কলম দিয়ে কিতা করতে লাগে, পরের দিন যদি দেখা তার সামনে একজন মানুষে এই কলম দ্বারা হে সাদা কাগজের মধ্যে লেখে, তখন হে দেখতে পারবো যে কলম দিয়ে টান মারলে আঁকে, লেখে। তো হে দেখতে পারলো কিতা, প্রথম দিন হাতে কলম লইছে কিন্তু জানে না কলম দিয়ে কিতা করতে লাগে, কিন্তু পরের দিন দেখছে কলম দিয়ে আঁকা যায়। তার মানে কলম প্রথমে লইছে, পরের দিন আঁকছে, একটার লগে আর একটা সম্পর্কিত, কলমের লগে লেখার সম্পর্ক আছে। এবং লিখতে হইলে কিতা লাগবো বলে, আমরা পেপার লাগবো, ঠিক আছে। পেপার লাগবো বা এরকম কিছু লাগবো যেগুলো লিখলে আমরা বাসে হোয়াইট কালার ওয়াল হইলেও হইব, পেস্ট বোর্ড হইলেও হইব, যে কিছু হইব। তার মানে একটার লগে আর একটা সম্পর্কিত, ওটাও বলছে ইন্টার রিলেটেড, একটার লগে আর একটা লিঙ্কেজ আছে। রেট অফ ডেভেলপমেন্ট ভেরিজ ফ্রম চাইল্ড টু চাইল্ড, রেট অফ ডেভেলপমেন্ট এই কথাটার অর্থ হয়েছে ওটা ভেরিজ ফ্রম চাইল্ড টু চাইল্ড। ভেরি মতলব হইল গিয়া একজন থেকে আর একজনের উপরে ডিফারেন্স ক্রিয়েট হয়। যেমন একটা বাচ্চায় একটা পড়া দিলে খুব তাড়াতাড়ি শিখিলায়, কিন্তু এই পড়াটা হয়তো দারোয়ার ব্রেঞ্চের বাচ্চা শিখতে পারে না, অর্থাৎ প্রথম বাচ্চার মধ্যে যেটা ডেভেলপমেন্ট আছে দ্বিতীয় বাচ্চার মধ্যে এটা নাই, আবার তৃতীয় বাচ্চার মধ্যে হয়তো এই দুইজন থেকে বেশি থাকে যেতে পারে। অর্থাৎ এই কথাটা এখন বুঝাইছে যে একজন ওর যেটা ক্ষমতা আছে ডেভেলপমেন্ট হওয়ার, উন্নত হওয়ার, দ্বিতীয় জনের কাছে হয়তো এটা নাই, বাট অন্য কোয়ালিটি তার মধ্যে আরো বেশি থাকে দিতে পারে। লেগে এটাও কইছে বেরিজ ফ্রম চাইল্ড টু চাইল্ড, একটা বাচ্চা থেকে আর একটা বাচ্চার এই যে উন্নতি হওয়ার যেটা, ডেভেলপমেন্ট হওয়ার যেটা ব্যবস্থা, এটা বেরি করে, নির্ভর করে। আর একটা শব্দ হচ্ছে ডেভেলপমেন্ট ইজ ইনফ্লুয়েন্সড বাই বথ হেরিডিটি এনভায়রনমেন্ট। হেরিডিটি কথাটার অর্থ হচ্ছে বংশ, আর এনভায়রনমেন্ট শব্দটার অর্থ হচ্ছে আমরা জানি পরিবেশ বান্ধব। এখন একটা বাচ্চা ডেভেলপমেন্ট হইতে হইলে যদি দেখা যায় একটা বাচ্চার মা বাবা খুব বেশি জ্ঞানী, খুব বেশি জানেওয়ালা,
তো অবভিয়াসলি বাচ্চাটারও আমরা আশা করতে পারি হে জাননেওয়ালা হইব, ভালো হইব। ঠিক আছে? আর এনভায়রনমেন্ট কথাটার অর্থ হইছে কিটা, দেখা গেছে একটা বাচ্চা এমন একটা কলোনির মধ্যে থাকে বা গাঁওর মধ্যে থাকে যেখানে প্রত্যেক মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট এরকম। তো এই পরিবেশের মধ্যে বাচ্চাটা যদি গড়ে ওঠে, তো হ্যাঁ টেকনিক্যালি এবং ইকোনমিক্যালি হোক, টেকনিক্যালি হোক, সোশিয়ালি হোক, সামাজিকভাবে হ্যাঁ ভালো ভালো ওয়ার্ড শিখতে পারবো, ভালো ভালো আচরণ পাইব। কিন্তু ঠিক অপোজিট যদি চিন্তা করি, একটা বাচ্চা এমন একটা কলোনির যেখানে মানুষে খালি ঝগড়া করে, মায়ের করে, তো আমরা অবভিয়াসলি চিন্তাধারা করতে পারবো এই পরিবেশের বাচ্চাটা যদি বাই চান্স ভালো হয়তো হইতো, নাইলে এই পরিবেশের বাচ্চাটা ওরকম ঝগড়াঝাটি শিখবো, মাইডাঙ্গা শিকার চান্স বেশি। ঠিক আছে? তো এর লাগি এই দুইটা শব্দ হেরিডিটি এনভায়রনমেন্ট, অর্থাৎ বাচ্চাটা ভালো হওয়ার লাগে তার বংশের উপরে নির্ভর করতে পারে এবং পরিবেশের উপরে নির্ভর করতে পারে। এমন হইতে পারে খুব বাজে একটা পরিবেশ আসলো, এখান থেকে একটা বাচ্চা বাই চান্স তার বাবার জব হয়েছে কি মার জব হয়েছে, তারা এই পরিবেশটা চেঞ্জ করিয়া অন্য জায়গাতে গেছে, আর অন্য জায়গায় যাওয়ার ফলে দেখা গেছে সেখানের পরিবেশটা ভালো। তার মানে এই বাচ্চাটা ভালো হওয়ার চান্স বেশি বাড়ি যায়, উন্নত হওয়ার চান্সটা বেশি হয়ে যায়। তো এই শব্দগুলো মনে রাখবা: সেফেলোকোডেল, প্রক্সিমোডেস্টেল, জেনারেল টু স্পেসিফিক, আর হেরিডিটি এনভায়রনমেন্ট ভেরিজ ফ্রম চাইল্ড টু চাইল্ড।